ম্যাডাম, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, বন দপ্তরে কী কাজ হয় আমি জানি, কত দুর্নীতি সব আমরা জানি। আমি বিধানসভায় সব ফাঁস করে দেব, আপনি আমাকে চেনেন না। বন দপ্তরের এক মহিলা আধিকারিককে প্রকাশ্যে হুমকি শাসক দলের মন্ত্রীর। তিনি বলছেন যে আপনার আয়ু 7-8 দিন 10 দিন। তাহলে কি তিনি সরকারি আধিকারিককে প্রাণনাশের হুমকি দিচ্ছেন? কি বিস্ফোরক মন্তব্য ভাবুন। রাজ্যের মন্ত্রী হয়ে একজন সরকারি আধিকারিককে কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারেন তা নিয়েই প্রশ্ন উঠছে। হ্যাঁ ঠিক আছে, আর তোমরা রাত্রিবেলা যে বসিয়েছো, আমি বারণ করে গেছি তাও বসিয়েছে দোকান। আপনারা ওয়েট করতে পারলেন না। আমি তো বললাম বসবো, বললো আমি বসবো, আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, কে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না। আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বন দফতরের জায়গায় দোকান বা ঘর গজিয়ে উঠেছে, আর তাতে বাধা দিতে গেলেই রাজ্যের কারামন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিল গিরির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন ফরেস্ট অফিসার মনীষা সাউ। বন দফতরের অভিযোগ যে বন দফতরের জায়গায় আগে থেকেই কয়েকটা দোকান ছিল, তবে সমুদ্রের জলে সেই দোকান তলিয়ে যায়। পুনরায় নতুন করে বন দফতরের জায়গায় দোকান করেন ওই ব্যবসায়ীরা। তখনই বন দফতর বাধা দিতে গেলে ঘটনাস্থলে আসেন রামনগরের বিধায়ক অখিল গিরি। ফরেস্ট অফিসারের অভিযোগ, মন্ত্রী দাঁড়িয়ে থেকে অবৈধ নির্মাণ করাচ্ছেন এবং বন দফতরের আধিকারিকরা যখন বাধা দেয় তখন তাদের হুমকির শিকার হতে হয়। প্রকাশ্যে মন্ত্রী অখিল গিরি ওই অফিসারকে বলছেন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, বন দফতরে কী কাজ হয় আমি জানি, কত দুর্নীতি সব আমরা জানি। আমি বিধানসভায় সব ফাঁস করে দেব, আপনি আমাকে চেনেন না। আপনি এখানে থাকবেন না, ওরা এখানে সারা বছর থাকবে। ওরা এখানে আতঙ্কে রাতে থাকে। 25 ফুট আমরা নিলাম, এর ভেতরে আপনি যদি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। বেশি কথা বলবেন না, সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। আপনি আপনাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। কি বলছেন কারামন্ত্রী অখিল গিরি, শুনুন। আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7-8 দিন 10 দিন। আমি আপনাকে বলছি, কে বিট অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিট অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভা। আপনি আমাকে চিনেন না। আমি ওই সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। এরা এখানে আতঙ্কে রাত্রিবেলা থাকে, জল মাথায় নিয়ে ওসব কথা বলবেন না। উনি কারো কথা শুনতে চান না। আপনি এত বড় ক্ষমতা মনে হচ্ছে যে কোনটা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা অনেক কিছু করতে পারছো। আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না। আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন। সরকারি কর্মচারী আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন। বেয়াদব রেঞ্জার, বেয়াদব এর মতন কত বড় জানোয়ার, কত বড় জানোয়ার বেয়াদব রেঞ্জার আসেনি কাছে। ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলের সন্তান এইসব ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। এই ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রশ্ন উঠেছে, রাজ্য সরকারের মন্ত্রী রাজ্য সরকারের অফিসারকে কিভাবে প্রকাশ্যে এই ধরনের হুমকি দিতে পারেন। বন দফতরের কোন কোন দুর্নীতির কথা অখিল গিরি জেনেও চুপ করে রয়েছেন, যদিও পরবর্তীতে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অখিল গিরি এবং বন দফতরের ওই আধিকারিক। তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মন্ত্রী এবং অফিসারের প্রকাশ্য বাদানুবাদকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
এই ঘটনার পরে দলের তরফে কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেল পোস্টে লেখেন, মন্ত্রী অখিল গিরির কথা এবং আচরণের বিরোধিতা করছি, এটা অবাঞ্ছিত। বন দপ্তর নিয়ে কিছু বলার থাকলে মন্ত্রী বীরবাহা হাসদাকে বলতে পারতেন। তার বদলে মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার দুর্ভাগ্যজনক। তবে সিপিএম বিজেপির এ নিয়ে বলার অধিকার নেই, ওরা এর থেকেও অনেক কুৎসিত কাজ বারবার করেছে। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। আমরা প্রত্যেকেই জানি যে বিগত কয়েকদিনে বঙ্গোপসাগরের যে প্রবল জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাসে তাজপুরের একাধিক দোকান ইতিমধ্যেই সমুদ্র গর্ভে চলে গিয়েছে এবং আজ সকাল থেকে দেখেছি যে যারা সমুদ্র সৈকতে বা সমুদ্র পাড়ে দোকান করে, অস্থায়ী দোকান করে দীর্ঘদিন ধরে তাদের জীবিকা নির্বাহ করছিলেন, আজ সকালে কিন্তু সেই সমস্ত দোকানদাররা তাদের দোকান ফিরে পেতে সমুদ্রের ধারে নতুন করে দোকান তৈরি করার চেষ্টা করেন। বন দপ্তর সূত্রের খবর, যে জায়গায় তাজপুরের সাধারণ মানুষ তারা দোকানদানি করে জীবিকা নির্বাহ করছিলেন সেটা বন দপ্তরের জায়গা, এবং সেই জায়গাতে আজ সকাল থেকে যখন নতুন করে দোকান তৈরি করার চেষ্টা করেন স্থানীয় মানুষজন, সেখানেই কিন্তু চরম ঝামেলার সৃষ্টি হয়। যেটা জানা যায় যে অখিল গিরি, রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সাথে বন দপ্তরের আধিকারিক মনীষা সাউ নামে এক আধিকারিকের চরম বিতর্ক শুরু হয় এই দোকানকে কেন্দ্র করে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে বা বন দপ্তর সূত্রের খবর, যে দীর্ঘদিন ধরে বন দপ্তরের জায়গায় তাজপুরের সাধারণ মানুষ তারা দোকানদানি করে জীবিকা নির্বাহ করতেন এবং কয়েকদিনের সমুদ্রের জলোচ্ছ্বাসে সেই দোকান সমুদ্র গর্ভে যাওয়ার পর যখন পুনরায় তাজপুরের মানুষজন তারা সেই দোকানগুলি তৈরি করার চেষ্টা করেছিলেন, সেখানেই বাধা দিতে গিয়েছিল বন দপ্তরের আধিকারিক সহ একাধিক বন দপ্তরের কর্মীরা। এবং তাদের যেটা দাবি যে এই জায়গা বন দপ্তরের জায়গা, সেখানে কোনোভাবেই নতুন করে দোকান তৈরি করতে দেয়া যাবে না। কার্যত বন দপ্তরের জায়গা পুনরুদ্ধার করতে গিয়েছিলেন বন দপ্তরের কর্মীরা এবং সেই জায়গাতেই পৌঁছেছিলেন রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। অখিল গিরি সেখানে পৌঁছেই কার্যত সাধারণ মানুষের সাপেক্ষেই কথা বলেন এবং তাদেরকে, অর্থাৎ বন দপ্তরের কর্মীকে তাদের কাজ করতে বাধা দান করেন। এই ঘটনার পরেই চরম বিতর্ক শুরু হয় বন দপ্তরের কর্মী এবং রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির সাথে। কার্যত এই বাতানুবাদেই দেখা যায় যে অখিল গিরি রাজ্যের বন দপ্তরের এক আধিকারিককে প্রকাশ্য হুমকি দিচ্ছেন যে তাকে ট্রান্সফার করে দেবেন, বন দপ্তরের কোথায় কি দুর্নীতি আছে তিনি জানেন, সেগুলো বিধানসভায় ফাঁস করে দেবেন। এক কথায় হুমকির সুরে কিন্তু অখিল গিরি তিনি বন দপ্তরের ওই কর্মী মনীষা সাউ নামে ওই আধিকারিককে তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।